হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আজকে একটা মজাদার মেনু নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা ডিনারে খেয়েছিলাম চিটা রুটি আর মাংস, গরুর মাংস। তো এই যে প্রথমে হচ্ছে আম্মু চাল ভিজিয়ে রেখেছিল। তো এই যে এখন হচ্ছে আমি চালগুলো ব্লেন্ড করে নিলাম। এই যে 2-3 বারে ব্লেন্ড করে নিলাম। এই যে একদম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি, আর সাথে হচ্ছে পানির অ্যামাউন্টটাও ঠিক করে দিয়েছি। এতটুকু পাতলা পারফেক্ট চিটা রুটির জন্য, তো এতটুকু পাতলা করে ব্লেন্ড করে নিলাম। আর এই যে আম্মু একদম নতুন প্যাকেট বের করে আবার গরুর মাংস রান্না করলো ঝোল ঝোল করে, যেন হচ্ছে চিটা রুটি দিয়ে খেতে মজা লাগে। তো এই যে এখন হচ্ছে গিয়ে একটু প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিল ফার্স্টে টিস্যু দিয়ে, তারপর হচ্ছে এই যে এখন হাত দিয়ে হচ্ছে চিটারুটি বানিয়ে নিচ্ছে। একদম সুন্দর করে হয়েছিল সেদিন দিনটাও ভালো ছিল, একদম পারফেক্ট করে বানানো গেছে। আর এই যে আম্মু চিটারুটিটা অনেক সুন্দর হয়, এক একটা বানাতে 1 মিনিটও সময় লাগেনি, এত ফাস্ট হয়ে গেছে। আর এই যে সুন্দর করে এভাবে ভাজ করে দিল। তো এই যে আমাদের চিটারুটি রেডি। এখানে প্রায় হচ্ছে গিয়ে 12 থেকে 14টার মতো চিটারুটি একবারে বানিয়ে নিয়েছিলাম। তো এই যে আর সাথে হচ্ছে মাংসটাও বেড়ে নিল, একদম সুন্দর কালারফুল ঝাল ঝাল মাংস দিয়ে চিটারুটি খুবই মজা লাগে। তো এই যে আমি হচ্ছে প্লেটে বেড়ে নিচ্ছি চিটারুটিগুলো, আর সাথে হচ্ছে গিয়ে আমার এসবের সাথে হচ্ছে সালাদ কুচি খেতে ভালো লাগে, কুচি সালাদ খেতে ভালো লাগে। তো এই যে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম, আর আলাদা বাটিতে করে হচ্ছে মাংস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিলাম। এই যে সুন্দর করে ঝোল দিয়ে একদম মাংস, একদম তাজা মাংস কুরবানি দিয়ে খুব ভালো লাগে। আর এর সাথে হচ্ছে একটু 7 আপ নিলে তো আরও ভালো লাগে। তো এই যে 7 আপও ঢেলে নিলাম। এই যে আমাদের রাতের মজাদার ডিনার রেডি। খুবই মজা ছিল, অনেক দিন পর এরকম চিটাউটি আর মাংস খেলাম, আর মাংসটাও ঝাল ঝাল ছিল দেখে খেতে খুবই মজা লেগেছে, আলহামদুলিল্লাহ।